মর্নিং প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি 2521। আজকে দুটো জায়গায় যাব, আমার বান্ধবীকে সঙ্গে নিয়ে যাব। একটা হলো সঙ্গীতাদির গান আছে বারাসাত উৎসবে, আর একটা হলো বৈশাখীর নাটক আছে, সেটা হলো সুভাষ ইনস্টিটিউটে। আমি দুটোকে ঘেটে ফেলে একসঙ্গে একদম বলে দিয়েছি বারাসাত উৎসব। ভাগ্যেই স্বপ্না বললো বলে বলেছে তোমার মাথাটা গেছে, তুমি দেখনি? এলাম হ্যাঁ দেখেছি, কিন্তু আমি মনে রাখতে পারিনি যে একটা বারাসাত উৎসব একটা সুভাষ ইনস্টিটিউটে। তাকে বারাসাত উৎসবটায় যাই, গিয়ে সঙ্গীতাদির সঙ্গে একটু দেখা করবো, একটু গানটা শুনবো, শুনে মেলাটা ঘুরবো, মানে রথ দেখা কলা বেচা দুটোই হবে, মানে গানও শোনা হবে মেলাটাও ঘোরা হবে। আর এত দূরে বলে না, একটু দূর, আমি আমার বান্ধবীর সঙ্গে যাবে, কারণ আমি একা খুব একটা যাতায়াত করতে পারি না। লোকালের মধ্যে ঠিক আছে, কিন্তু বাদ বাকি জায়গায় আমি পারি না, আমার সঙ্গে একজনকে লাগে। সেই জন্য সময় বিশেষে ও যেখানেই বলি ও যায়। মিলিকে বলেছি ও যাবে। এখন মিলির বাড়ির পাশে হাঁটাচলা করছি, এত মশা যে তুলে নিয়ে চলে যাবে অন্য জায়গায়, ওই জন্য হাঁটাচলা করছি আর সঙ্গে তোমাদের সঙ্গে বক করছি। এখনো সে সাজুগুজু করে আসতে পারিনি। আর তারপরে যাব বারাসাত উৎসব থেকে এসে যাব বৈশাখীর নাটকের ওখানে, যেটা সুভাষ ইনস্টিটিউট। তা চলো, আমার পেজটাকে ফলো করে দেবে, লাইক করবে, শেয়ার করবে, আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে শেয়ার যখন করছি তাহলে তো দেখতে হবেই। চলো, এও চলে এসেছে ঠিক সময়ের মধ্যে। দে চশমা দে। একটা অসীমবাবু আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসীমবাবুকে আমি জানালাম। হ্যাঁ, অসীমবাবু আবার বলছে যে তুই ইয়েতে যা, এসপি অফিসে যা। এসপিতে, হ্যাঁ, এসপি অফিসে সাইবার ক্রাইম আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আমি বললাম যে ভিডিওটা করে রাখতে হবে। ওর কাছে জমা দে, ওটা করবে। ওই যে এখন বিভিন্ন রকম। হ্যাঁ হ্যাঁ, ফোন করবো, এখন ফোন করলেই দেখবো বলছে তো। আর একটা জিনিসও হতে পারে, কি বলতো, হয়তো ফোন নাম্বার টিপতে গিয়ে একটা নাম্বারের হয়তো এদিক ওদিক হয়ে গেছে, সেটাও হতে পারে। না 3-4 বার করেছে আমার। ও আরে, আমাকে একদিন ফোন করেছে, এক মহিলা, সন্ধ্যেবেলায়। কথা বলেছি, তারপর দিয়ে আর ফোন করছে পুলিশের। হ্যাঁ আমি বলেছি, তারপর দিয়ে ফোন। আরে আমাকে হয়েছে সেদিনে, হঠাৎ করে মিলিদির বাড়িতে বসে একটা ফোন এসেছে, বলছে আপনি ইউটিউব করেন তো? আমি বলছি হ্যাঁ। বলছে আপনার না খুব ভক্ত, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, আমি ভাবছি কি আমি এমন কিছু না, আমি তো কিছুই নয়, এখনো কোথায় কি গাছে কাঁঠাল গোপে তেল। সে নাকি আমার ওই রকমই কেউ, হ্যাঁ এগুলো সব ফ্রড হয়। বলছে আপনার বাড়ি কোথায়, ঠিক প্রপার জায়গাটা কোথায়? এলাম আপনাকে নাম্বারটা কে দিয়েছে? বলছে অনেক কষ্ট করে নাম্বার পেয়েছে। আমার নাম্বার পেতে কষ্ট করতে হয়েছে, আমি এত বড় নাকি? এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছে, বুঝতে পারলে কি অবস্থা। চল ওইখানটায় দাঁড়িয়ে যাই বাবু, চল চল। চিনি তোকে বললাম না চিনি দিয়ে চানে, দাদা নেই যখন। ছেলে মোটে কথা শোনে না। বিস্কুট নে ওখান থেকে। ও বৌদি, একটা বিস্কুট দাও না, মিষ্টি বিস্কুট, ছোট দুটো দাও, মিষ্টি। ইয়ার কি হচ্ছে বাপ্পা? এই যে এখান থেকে একটু নে, আমার এখান দিয়ে আগে নে, তারপর ওখান থেকে ওই নিয়ে আয় বাপ্পা, বিস্কুট নিয়ে থাকতে বলেছে দাদা, চলে যাস না যেন। হ্যাঁ বল, ঠাকুর বাড়ির ভালো ঘরের, কিন্তু জানিস ভালো ঘরের মানুষ। এই যে ভাট্টাপল্লীর পুকুর পাড়ের ছিঁড়ি দেখো না। চাটা খেয়ে, আমাদের নপাড়া থেকে চাটা খেয়ে এখানে চলে এসেছি। মানে প্রথমে এখানে এসেছিলাম, ও ঘুম থেকে ওঠেনি বলে আবার গেছি চা খেতে। চাটা খেয়ে এসে দাঁড়িয়েছি, আর বললাম এত মশা, তুলে নিয়ে যাবে বলে ওই জন্য হাঁটাচলা করছি। কালীবাড়ি, আমি ভাট্টাপল্লীতে তো কালীবাড়ি বলে কিছু নেই, ভাট্টাপল্লী বালির পুকুর পাড় আছে।
হতে পারে, চিনি না তো। ও ফোনও ধরছে না, এত মশা থাকাও যাচ্ছে না। বারাসাত উৎসব। বাবা মাটিতে পুরো একদম পেকে দিয়েছে। এটা 27তম। আপনারা একটু সতর্ক থাকবেন, তৎপর থাকবেন, কারণ বারাসাত উৎসব একদিকে সময়ের সারণী বেয়ে, অন্যদিকে তালিকা অনুসারে অত্যন্ত দ্রুততার সাথে, তৎপরতার সাথে পরিচালিত হয়। ঘোষণার সাথে সাথে মঞ্চে আসবেন, নিজ নিজ পরিবেশনা রাখবেন। এখন সৌপর্ণ বিশ্বাস ও কসমেটিক্সের দিয়েছে, যেটা আমাদের ওই পাল মেডিকেলের কাছে আছে। এইখানে দাঁড়িয়ে আগের বছরে আমরা ছবি তুলেছিলাম সব। তুলবি? হ্যাঁ, কেন? নিজেদের কাছেই তো রাখবি, তুই তো তোর কাছেই রাখবি। চ আমি আরো কেন, এটা আরো হালকা। সঙ্গীতাদিকে এখনো দেখতে পাই। চুলগুলোর অবস্থা দেখেছিস? সব কুবড়ে বুবড়ে গেছে। তো চা খেতে হবে। চলবে তো এখন অনেক দিন, 5 তারিখ অবধি। লাভ তো মোটামুটি হয়ে যাবে। প্রতিদিন তো নয়, একবারে তো থোক দিতে হবে না, প্রতিদিনেরটা প্রতিদিন। ওই কালো কাপগুলো দেয়। হসপিটালের কাপ নিবি? জবা ফুল নেবেন 40 টাকা ও 50 টাকা।
কারেন্ট পুকুর, ফাইবারের বাটি, ফাইবারের প্লেট, ফাইবারের চামচ, ফাইবারের ট্রে, ফাইবারের সাবান তেল, ফাইবারের পাউডার তেল, লবঙ্গরিনের মা লক্ষ্মী প্লাস্টিক স্টোরসের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আস্তে খা। মেলায় আগত সকল ক্রেতার সাথে সোশ্যাল সার্ভিস, ডিজিটাল ফান্ড, শান্তনু সিংহ, লিচি, নদিয়া। সঙ্গীত শিক্ষায়তনে শিক্ষার্থী তথা শিল্পীদের সাথে সঙ্গীতানুষ্ঠান সমবেত ক্ষেত্রে শেষ হলো। এখন মুনিয়া দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একক সঙ্গীত যশস্বী ভট্টাচার্য, পৃথা ভৌমিক, ঋতিকা ভৌমিক প্রস্তুত থাকার জন্য অনুরোধ। একটু অন্য সাথে নিহারিকা চ্যাটার্জি শিশুকণ্ঠে কবিতা আবৃত্তি মঞ্চে আসার জন্য অনুরোধ। নিহারিকা চ্যাটার্জি এখন আবৃত্তির অনুষ্ঠান শিশুকণ্ঠে পরিবেশন করবে। নিহারিকা চ্যাটার্জি প্রস্তুত থাকবেন। সুচিত্রা চারদিকে আজ ভিড়ুর মেলা, খেলবি কি আর নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে বেলা, বাইবি কি উজান, পাতাল ফিরে চলবি মাতাল, স্বর্গে দিবি টান, সরল ছাজের বাইরে সময় বেরি তোরায়, আজ বিপদের পরশ নেব না আরুন গায়, আসবে রানো সজ্জা পাবে সেই আশাই রইলি সবে, রাত পোহাবে প্রভাত হবে গাইবে পাখি গান, আয় বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা টান, আধার ঘরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এই উহারে হানছে আঘাত করছে কররব, অভিযানে বীর সেনা দল জ্বালাও মশাল, চল আগে চল কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান, উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান। নমস্কার। শিশুকণ্ঠে সুন্দর কবিতা আবৃত্তির পর সঙ্গীত পরিবেশনায় সুচিত্রা মল্লিক মঞ্চে আসার জন্য অনুরোধ। প্রস্তুত থাকার জন্য অনুরোধ সোমা মুখার্জিকে। এখন সঙ্গীত সুচিত্রা মল্লিক এবং সময়ের সারণী ধরে যে পর্ব প্রাথমিকভাবে এগিয়ে চলবে এবং অবশিষ্ট দিনের একটি দিন প্রভাতী অনুষ্ঠান রয়েছে। বিশেষ উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে একদিকে ছোটদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, অন্যদিকে মঞ্চে বিশেষ আবেগঘন অনুভবী আয়োজন, বৃদ্ধাভ্যাস বেশ কিছু বৃদ্ধা মাকে নিয়ে আমাদের আগামীকালের প্রভাতী অনুভবী অনুষ্ঠান শ্রীচরণে সুমা। সকলের জন্য আমন্ত্রণ এই আবেগঘন মুহূর্তে সাক্ষী থাকার জন্য। এখন সঙ্গীতানুষ্ঠান সুচিত্রা মল্লিক, পরবর্তীতে সোমা মুখার্জি। কোন অবস্থাতে এই শিল্পীকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমি বিষয়টি আমি কিন্তু পরিষ্কার করে বলেছিলাম, ঘোষণায় রেখেছিলাম, আগামীতে যারা আসছেন তারা বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন। বারাসাত উৎসব 26 বছর ধরে আপন বৈশিষ্ট্যে এখনো বলিষ্ঠভাবে এগিয়ে চলেছে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও। আপনারা প্রত্যেকে আমাদের সাথে সহমত এবং সহধর্মী হবেন সাংস্কৃতিক ক্ষেত্রে। এখন ঋতিকা ভৌমিক, দাস সরকার, মিঠু ঘোষ,
শুভ্রা কর প্রস্তুত থাকবেন আপনার। সকলকে, সকল গুরুজনদের এবং সমবয়সীদের যারা এই বয়স ভিত্তিক আমার প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে এই সুন্দর মঞ্চে আমাকে সঙ্গীত পরিবেশনের সুযোগ করে দেওয়ার জন্য বারাসাত উৎসবের সমস্ত আয়োজক এবং উদ্যোক্তাদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে আমি আপনাদের সকলের সামনে শ্রদ্ধেয় কিশোর কুমারজির একটি সঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছি। হ্যালো, সঙ্গীত পরিবেশন করলেন শুভশ্রী। এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মিঠু ঘোষকে। সঙ্গীত পরিবেশনায় মিঠু ঘোষ, এরপরে শুভ্রা কর। প্রস্তুত থাকার জন্য অনুরোধ বিক্রম দাস, অঙ্কিতা হাঁকে। করলেই হয়, সব কিছুই চিন্তা করি, করার পরে গিয়ে ঘেটে সব লন্ডভন্ড হয়। আর একটা নেই, এবার এলাম সুভাষ ইনস্টিটিউটে, একটা জায়গায় মিটি আর একটা জায়গায়। এই যে এবার দুটি সমবেত সঙ্গীত, প্রথমটি পূজা ভোজের প্রথম আলোর চরণ ধরে, যারা অংশগ্রহণ করছেন মধুচন্দ্র দত্ত, স্বপ্ন রায়, কাকুলি দাস, তপন কর, সুনিতা চক্রবর্তী, বীণা দেবী বিশ্বাস। যাদের নাম বললাম তারা চলে আসুন। এরপরে একটি গান এই তপন কর জানি না, কলকাতা ময়দানের দিকপাল খেলোয়াড় ছিলেন একসময়। বহু বড় টিমের সাথে তার লড়াই, বারাসাতেও খেলেছেন, জেলায় খেলেছেন। কোনো এক সময় তার সঙ্গীতের প্রতি আসক্তির কারণে সে পঞ্চমের সাথে যুক্ত হয় এবং এখন নিয়মিত সে গান গায়। তপন কর টিমে ভোলাদাও ছিলেন, কিন্তু ভোলাদা অসুস্থ, ভোলাদার পক্ষে সম্ভব হল না। আর রয়েছেন বীণাদি, মধুচন্দ্র দত্ত, সুজিতা চক্রবর্তী, কাকুলি দাস। নাম বলেছে আর রানু মুখার্জি, শিবানী বোস, শুভ্রা চন্দ্র, বৈশাখী সাহা। ভাড়া খাটতে গেছে না, এখানেই মনে হয়, ধারে কাছেই কোথাও আছে। হ্যাঁ, দিদিও আর শীত ঋতু, আর সেই জায়গা বলছিলাম আর কি প্রথমে যে শেষের গানটাকে একটু আগে আনতে হচ্ছে, কারণ পূজারিনী পরে সম্ভবত কেউ থাকবে না। সম্ভবত আমাদের শেষ আরো একজন ইতিমধ্যে এসে পৌঁছে যায়, অধ্যাপক পরম চৌধুরী। পরম চৌধুরীকে মঞ্চে গাওয়া করছি। সামান্য এই প্রস্তুতির ভাগে যে একটি কথা বলার জন্য এই জায়গাটা আসুন, পরমদার এই জায়গাটা দু চার কথা বলি। সমাগত সুধীর অনুষ্ঠান এবং অনুষ্ঠান সূচির মধ্যে
এত বৈচিত্র্য, সেটা আমাকে বারবার আবারও আপনাদের সঙ্গে আমার এই শুভেচ্ছা বিনিময়ের এই পর্বটি আমি আমার জন্য আবারও একটি প্রাপ্তি মনে করি। আমার বন্ধু সুমিতা সহ যারা এই সংস্থার সঙ্গে ওতপ্রোত, এবং তারপরে প্রণব চৌধুরী আর অনেকে আছেন যারা সারাটা বছর আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করে। এরপরে আমাদের শেষ অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারী নৃত্যনাট্য। ওই নৃত্যনাট্যে যারা অংশগ্রহণ করবে তাদের নাম আমরা বলি: ঋত্বিক, শ্রেয়া, মৌসুমী, পায়েল, ঋদ্ধিমা, তনুশ্রী, তনিষ্ঠা, মৌনপল্লী এবং মিতালি। তাদের নাম ঘোষণা করে রাখলাম। এই গানটি শেষ হলেই একটু প্রস্তুতি লাগবে মঞ্চটা ভাড়া করার জন্য। আমাদের শেষ অনুষ্ঠান পূজারী নৃত্যনাট্য। আমাদের শেষ অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য পূজারী। বাঁশি একটু তরুণ প্যাকা, বাসু প্যাকা, অভিষেক প্যাকা। আমরা বৈচিত্র্যময় শেষে বড় কালী মন্দির, ওই যে তার চূড়োটা দেখা যাচ্ছে। রয়্যাল প্রিন্স, এখানে একটুখানি বসে চা খাবো। চা আর কিছু খাওয়া যায় নাকি, খিদে পাচ্ছে খুব। হলে কি Disconnected. Cleared. চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোথায় কোথায় গেলাম, বারাসাত উৎসবে, তারপর হলো সুভাষ ইনস্টিটিউট, ওখানে বৈশাখীর প্রোগ্রাম ছিল। বারাসাত উৎসবে গেলাম, সেটাও বললাম যে সঙ্গীতাদির গানের প্রোগ্রাম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত দিদির গানের প্রোগ্রামটা অবধি আমি থাকতে পারিনি। অনেক রাত হয়ে যাচ্ছিল বলে আমি আর থাকতে পারিনি, চলে এসেছি। তা কেমন লাগলো পুরো প্রোগ্রামটা? বারাসাত উৎসবে যদি কেউ যেতে চাও, উৎসবটায় যেতে পারবে। গানের প্রোগ্রামগুলো খুব ভালো হচ্ছে, গান, নাচ, যে কোনো কিছুই। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি 252 আবার হাজির হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার পেজটাকে ফলো করে দেবে, লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। আজকের জন্য টাটা, গুড নাইট।